মানে অবৈধ মাল পাচার করার সময় তখন হচ্ছে বিজিবি অবৈধ মাল এখানে তো অন্যগুলা ব্যবসা বাণিজ্য নেই, তার কাটা হওয়ার পর কোনো ব্যবসা মানে তার ভিতরে এই যে আন্তর্জাতিক সীমান্ত রেখা অতিক্রম করা নিষেধ। তাদের মানে আমাদেরকে হচ্ছে বিএসএফ দেখে ফেলছে। আর এই সীমান্ত দিয়ে গরুর থেকে শুরু করে সব অবৈধ মাল পাচার হয়। আর আমরা কিন্তু এখন ভারতের অংশে আছি। এই যে গভীর রাতে কিন্তু এই যে গরুর পাড়াগুলো দেখতে পাচ্ছেন, এই সীমান্ত দিয়ে হচ্ছে গরু পাচার করে। আর চারপাশে হচ্ছে ঝাপে ভরা। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে ওইখানে আছে, ওইখানে হচ্ছে একটা ইন্ডিয়ান লোকের কবর আছে এবং ওই পাশে টাওয়ারটাতে বিএসএফ আছে। ওইখান থেকে আমরা ধাওয়া খেয়ে আসলাম। আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখতে পারলেন, এই সীমান্ত দিয়েই অবৈধভাবে ভারত থেকে গরু পাচার করে এবং বিভিন্ন মাদকদ্রব্য থেকে শুরু করে কসমেটিক্স আইটেম এই বর্ডার দিয়ে পাচার করা হয়। তাই এই সিক্রেট বর্ডারটি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এইখান দিয়ে বিএসএফ থাকা অবস্থায় ভারত থেকে গরু ও অন্যান্য কসমেটিক্স আইটেম পাচার করা হয়। চিনি, জিরা এবং বিভিন্ন মশলা আইটেম থেকে শুরু করে সব কিছু পাচার করা হয় এই সিক্রেট বর্ডার দিয়ে। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া এবং এই যে আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার। এই যে আপনাদেরকে যদি আমি দেখাই, এইটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। আর আমার পিছনে কিন্তু হচ্ছে কাঁটাতারের বেড়া এবং একটা বিএসএফ টাওয়ার। এই যে সাদা বস্তাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পিলারের চিহ্ন, ঠিক আছে। আর আমার এই যে সাইডের যে আলটা দেখতে পাচ্ছেন, এই আলটাই কিন্তু হচ্ছে ভারত বাংলাদেশ নোম্যান্স ল্যান্ডে অবস্থিত। এই আলটার মানে ডান সাইডটা হচ্ছে ভারত এবং বাম সাইডটা হচ্ছে বাংলাদেশ। এইটাই হচ্ছে সেই সীমান্ত বিলার। আর এই সীমান্ত দিয়ে কিন্তু ওই যে অনৈতিক কাজ কর্ম করা হয়। আমার পিছনে সেই কাঁটাতারে বেড়া দেখেন, চারোপাশেই শুধু। সাথে ওদের সাথে কখনো মানে ঝগড়া বিবাদ এগুলো হয় না? অনেক সময় দেখা যাচ্ছে মানে ইন্ডিয়ান লোক বাংলাদেশিদের জমির আল কেটে নিয়ে যায়, এগুলা কিচ্ছু হয় না, না? এবং আমি এটা লক্ষ্য করলাম যে বাংলাদেশের মানুষই ওই বাংলাদেশের খারাপ। ওরা ওরা আইল ওদের তো একটু ওসার বড় যাই হোক ভালো। বাংলা মানুষের আলে একটা আলো ওই লোকটা কি ইন্ডিয়ান না বাংলাদেশে? না, উনি বাংলাদেশ। এই লোক এই যে এই চাচি কি ইন্ডিয়া? তো উনি যে ইন্ডিয়ার অংশ দিয়ে ঘুরতেছে, ওই যে চাচিকে দেখতে পাচ্ছেন, ওনারা ইন্ডিয়ার অংশ দিয়ে ঘুরতেছে। আর এই যে সীমান্ত পিলার, আর এইটা হচ্ছে সেই কাঁটাতারে বেড়া। আর আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আমরা এই কাঁটাতারে বেড়া এবং সীমান্ত পিলার ছেড়ে চলে যাচ্ছি। আর আলতা দিঘি পাশেই হচ্ছে এই সীমান্ত। সেই আলতা দিঘিটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে এই আলতা দিঘিটা অনেক বড় এবং অনেক গভীর। আর এখন সেই আলতা দিঘিটা হচ্ছে মানে ধ্বংসর পথে প্রায়, কেননা বালু উঠাইতেছে, পানি নেই, পানি সংকট। এই কারণে আলতা দিঘি এখন বিলুপ্তের পথে। আর এই যে টংটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু বিএসএফ এবং বিজিবি বসে থাকে। আর এইখানে হচ্ছে ফ্ল্যাগ মিটিং করা হয়। এটা হচ্ছে বিএসএফ এবং বিজিবি টং, দুই দলের হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী এখানে বিশ্রাম করে। আর এটা হচ্ছে ভারতের অংশ। ওই যে সামনে একটা কাঠবিড়ালি আছে, কই গেল? এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাঠবিড়ালি, এই যে দূরে। আর এই যে সীমান্ত বিলারটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা সীমান্ত বিলার। আর এইটাই কিন্তু হচ্ছে ভারতের অংশ। এই যে আমি এখন ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করছি। IND 268 নম্বর পিলার। আর এই যে দেখেন বাংলাদেশ, এটাও 268 নম্বর প্লাস 9S বাংলা। আমার পিছনে যে সীমান্ত পিলারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার।
আর এর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। এই যে আমি যদি এখন আসি তাহলে আমি এখন ইন্ডিয়ার অংশতে আসছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর আমার পিছনে হচ্ছে সীমান্ত, এটা হচ্ছে কাঁটাতারের বেড়া আছে এবং বিএসএফ ক্যাম্প আছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে ওইখানে আছে, ওইখানে হচ্ছে একটা ইন্ডিয়ান লোকের কবর আছে এবং ওই পাশে টাওয়ারটাতে বিএসএফ আছে। ওইখান থেকে আমরা ধাওয়া খেয়ে আসলাম। বিএসএফ মানে গুলিতাক করতেছিল এবং গালাগালি করতেছিল যে ইয়াসে ভাগ যা। ওই জন্য আমরা ওই পাশ দিয়ে খুব দ্রুত আসলাম আর ওই কবরটা দেখাতে পারিনি। এই যে এখানে হচ্ছে একটা মানে ইন্ডিয়ান লোকের কবর আছে, একেবারে মাঝামাঝি, বাংলাদেশে অর্ধেক এবং ইন্ডিয়াতে অর্ধেক। আর এই যে সেই সীমান্ত পিলার, ওইখানে কবরটা তো দেখতে পারলাম না। বিএসএফ তো মানে বলতেছে যে ইয়াসে ভাগ যা, মানে এখানে হচ্ছে হিন্দিতেও কথা বলতেছে এবং বাংলাতে মানে একটু আগে তো দুইজন বিএসএফ কে দেখলাম না। আচ্ছা, এই যে জিমের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমার চ্যানেল নাম কো? হ্যাঁ, জিএম অফিসিয়াল ব্লগ জিএম, সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ সবাই সাপোর্ট করবেন। ও হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর সীমান্ত পিলার। আর ওই সাইডে একটা কবর আছে যেটা আমরা দেখতেই পারলাম না, তার মধ্যে বিএসএফ বলতেছিল যে ইয়াসে ভাগ যাও। আর হচ্ছে নূর ভাই ওইদিকে গেছে।